ওয়েলকাম ব্যাক। তো আমাদের ভিডিওটা এডিটিং করার জন্য সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা নর্মাল একটি ভিডিওকে সিলেক্ট করব। ওকে, তো ভিডিওটি সিলেক্ট করব। এইখানে কিন্তু কোনো রকম এডিটিং নাই, আপনারা জাস্ট আমরা যদি প্লে করি কালার গ্রেড বলেন বা কোনো কিছু কিন্তু এখানে নেই তেমন। ওকে, সম্পূর্ণ কিন্তু নর্মাল ভিডিও। তো এটা যেটা করতে হবে, আমরা সর্বপ্রথম ভিডিওটিকে যতটুকু রাখতে চাই আমি আপাতত 10 সেকেন্ডের মতো রাখলাম। ওকে, স্পিড করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, এবং আমরা যে চাইলে ভিডিওটিকে কালার গ্রেড করে নিব। ওকে, আপনার যদি নর্মাল ভিডিও থাকে সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটিকে কালার গ্রেড করে নিতে পারেন। তো এখন যে কাজটি করেছিলাম, আমরা যে কোনো একটা পজিশনে টাইম লাইনটাকে দাঁড় করাতে পারি। ওকে, করার পর অ্যাডজাস্ট অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা যদি ভিডিওর ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আমরা ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারি, যদি কম থাকে। ওকে, দেন কন্ট্রাস্ট আছে, আপনি কন্ট্রাস্টটাকেও চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এবং তার পাশাপাশি স্যাচুরেশনটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে আপনার যতটুকু প্রয়োজন। ওকে, স্যাচুরেশনটা বাড়ালে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড কালার বা অনেকটা কিন্তু সুন্দর আমার টোয়েন্টি আমাদের ভিডিও অনুযায়ী। এবং এক্সপোজার দেন হচ্ছে শার্পেন আছে, আপনি এগুলোকে অ্যাডজাস্ট করে দেখতে পারেন। এবং মেইন কাজ হচ্ছে এইচএসএল যে অপশনটা এখানে আসার পর আমরা প্রথমটাকে রেখে দ্বিতীয় নম্বর যে কালারটি আছে এটাতে যাব এবং এখান থেকে আমরা হুয়েটাকে সামান্য বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে আমাদের সামান্য বাড়িয়ে দিতে হবে 20 মতো এবং স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব সামান্য। ওকে, এবং লুমিনেন্সটাকে আমরা বাড়িয়ে দেব এখান থেকে, যেটা করলে বেটার হয়। লুমিনেন্সটা কমিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু আমাদের ভিডিওটির একদমই কালার গ্রেড ততটা ভালো ছিল না, দেন ইয়েলো কালার আসার পর এখান থেকে আমরা হোয়েটাকে চাইলে সামান্য কমিয়ে দিব। এখান থেকে কমিয়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। ওকে, এরপর হচ্ছে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব, দেন লুমিনেন্সটাকে আমরা কিছুটা মাইনাস করবো। এরপর হচ্ছে গ্রিন কালারে আসি, গ্রিন কালার এখান থেকে হুয়েটাকে সামান্য বাড়িয়ে দিব 20 বা এরকমটা, দেন লুমিনেন্সটাকে আমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আমরা কমিয়ে দিব, এটা একটু বেশি কমিয়ে দিব। ওকে, দেন পরবর্তী যে কালারটি আছে এটাতে আমরা হচ্ছে লুমিনেন্সটাকে কমিয়ে দেন হচ্ছে এখান থেকে স্যাচুরেশনটাকে সামান্য বাড়িয়ে দিব। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। এগুলোকে চাইলে আর অ্যাডজাস্ট করলেও চলবে, না করলেও দেন টেম্প শ্যাডো হুয়ে আপনি এগুলোকে আপনার মতো করে রাখতে পারেন। ওকে, হাইলাইটস দেন হচ্ছে শ্যাডো। ওকে, যেটা করলে ভালো হয়, হাইলাইটসটাকে সামান্য বাড়িয়ে দিবেন। দেন আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যদি আগের বা পরেরটা দেখাইতে চাই, এখানে এটা হচ্ছে জাস্ট নর্মাল ছিল এবং এটা হচ্ছে এডিটিং করার পরে কালার গ্রেড করার পরে। ওকে, তো আমাদের কাজ হচ্ছে মূলত এখানে ব্লার ইফেক্ট অ্যাড করবো, তার পাশাপাশি আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন যে কাজটি করতে হবে, এইখান থেকে এই ভিডিও লেয়ার একটা ক্লিক করবো এবং এইটাতে আমরা হচ্ছে কপি করে নিব। ওকে, তো এখান থেকে আমরা কপি দেন হচ্ছে এই যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে একটা ক্লিক করব। ওকে, সরি, এটা আমাদের যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ক্লিক করে মিউজিকটিকে ভলিউমটিকে আমরা ফুললি মাইনাস করে দিব। ওকে, যেহেতু একটাতে ভলিউম আছে সেক্ষেত্রে আমরা মাইনাস করে দিব। দেন এই লেয়ারটিতে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা ওভারঅল অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এটা ওভারঅল হিসেবে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এটাকে নিয়ে যাব স্টার্ট পজিশনে। ওকে, তো এই ভিডিওটাকে আমরা স্টার্ট পজিশনে নিয়ে গেলাম এবং আমরা যে কাজটি করব এখন এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা কাট আউট অপশনে যাব এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেন এখান থেকে আমাদের পার্সেন্টেজ কাউন্ট হবে, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, এই যে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, তো জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, ওয়েট করতে হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা যে ব্লার ইফেক্টটি আছে এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশনে যাব, তারপর ভিডিও ইফেক্টে এবং এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাব লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে ব্লার নামে একটা ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, ব্লার ইফেক্ট, দেন টিক অপশন। এরপর এটাকে অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করতে হবে, যেন অ্যাডজাস্ট অপশন ব্লার ইফেক্টটাকে আমরা প্রয়োজন মতো রাখবো। ওকে, দেন প্রয়োজন মতো রেখে এটাকে আমরা ভিডিওর স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, তো এখন আমাদের স্ক্রিনে চলতেছে, যার কারণে কিন্তু মূলত হচ্ছে ভিডিওটা আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। ওকে, মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, যেহেতু ডাবল পার্ট দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন রেকর্ড চলতেছে, যার কারণে এরকম সমস্যা হচ্ছে। তো আপনি যখন ভিডিওটিকে এক্সপোর্ট করবেন তখন কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটি হয়ে যাবে। তো এইভাবে মূলত ব্লার ইফেক্ট এবং কালার গ্রেডিং করে নিতে পারবেন একটি আপনার নর্মাল ভিডিওকে। জাস্ট এখন ভিডিওকে সেভ করার জন্য ভিডিওর এক্সপোর্ট অপশনে ক্লিক করে তাহলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি আপনার ভিডিও নর্মাল একটি ভিডিওকে ব্লার ইফেক্ট এবং অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।